আবাসিক এলাকা ঢাকার জোন 10 এর আওতায় পড়েছে। 11 নম্বর সেক্টরের এই জায়গা বছর যাবৎ এই আবর্জনা পরিষ্কারের দায়িত্বে নিয়োজিত আছে। প্রায় 50 টন ময়লা প্রতিদিন পরিষ্কার করে তারা আমিনবাজারে ট্রাকের সাহায্যে নিয়ে যায়। ক্লিনটেক নামের প্রতিষ্ঠান এই আবর্জনা পরিষ্কারের দায়িত্বে নিয়োজিত আছে গত 5 বছর যাবৎ। কতদিনের জন্য আছে পরে? এটা প্রতি বছর সময় ঋণও হয়। টোটাল এটা তো আমার হাতে না, আমি কাজ করি, মানে এটা তো আবার বড় ব্যাপার স্যাপার, আমি তো আদার ব্যাপার আদার খবর সবাই ভালো, আপনারা গুলা ফেলেন, আমরা পাচার করি, আপনারা ময়লা করেন, আমরা পাচার করি। সবচেয়ে ভালো হয় এলাকার সহযোগিতা, মানে মানুষ আমাকে খুব একটা ভালো চোখে দেখে না, আমরা মেয়া তোর সুইপার এরকম মনে করি। আমরা চাই এলাকার সহযোগিতা। আসলে আমরা কী কাজ করি একবার যদি বিবেক দিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে হয় এই কাজ যদি আমরা না করি, আপনাকে কাজ আপনাকে করছি, তাছাড়া উপায় নেই। এই জন্য আমরা চাই এলাকার সহযোগিতা। সহযোগিতা বলে সবচেয়ে ভালো। আপনি ধরেন কি ধরনের সহযোগিতা? আপনি যেমন এই যে গাড়িগুলি লোড করতেছে, এই জায়গায় যেই মানুষ, এরকম মানুষ আছে যে মানুষ আমার সামনে দাঁড়ায় কথা বলার কথা না, সেই লোক আমার গালি দিয়ে একটা কথা বইলা ফেলায়, তারপর চুপ করে থাকতে হয়, কথা বলতে পারে কাজের সাথে। কারণ এর সাথে একটা গ্যাঞ্জাম করতে গেলে হয়তো বাড়তি জিনিস দরকারটা কি, বাইরে আদায় বাদায় দেওয়া, কী করবো ভাই, হয়ে গেছে এই। হাত তো পাও তো কাটবই, তার জন্য যে পরে নিছি, আর তো কোনো সমস্যাই বাজে না। আলাদা আমরা তো মনে করেন ছোট থেকে বড় হইলাম, বড় হইতে তো দেখা যাচ্ছে শেষ পর্যায়ে এসে গেছি, কই দেখার মতো গরিবের জন্য সরকার কিছু করছে, কিছু করেনি। ভোটটা আইলে দেখা যাচ্ছে এমন মেয়েরা কি বলে, আপা ভাই বোন এটা এসে বলে, কিন্তু ভোট চলে গেলে কেউ জিজ্ঞাসা না, একটা প্রয়োজনের জন্য তো করা হচ্ছে, তখন কিছু না, ঠিক আছে, তখন কিছু না। আমরা গরিব, আমাদের জীবন আমাদের এইভাবেই চলবো, আমাদের এখন তো কিছু বইলেও লাভ হবে না, না বইলেও লাভ হবে না। শহরের আবর্জনা পরিষ্কারের দায়িত্বে যারা আছেন তারা প্রতিদিন খুব নীরবে তাদের কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত। তাদের পরিশ্রমের মূল্য কি আমরা সত্যিই দিতে পারছি? আয়শা খাতুন তামান্না, পাঠশালা, ফার্স্ট ইয়ার 3rd সেমিস্টার।